স্বাভাবিকভাবেই রাজধানীতে যে দড়ি টানাটানি এখন শুরু হয়েছে তাতে এই প্রশ্নটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আরও একা হতে চলেছেন। সূত্রের যে খবর আমরা পাচ্ছি, কালীঘাট ছেড়ে এনসিপিআই এ যোগ দিচ্ছেন আরও 2 সাংসদ, আর এর মধ্যে একজন দক্ষিণ 24 পরগনার মহিলা সাংসদ রয়েছেন, অন্যজন কলকাতার লাগোয়া এক আসনের সাংসদ। দল বদল নিয়ে এক এনসিপিআই নেত্রীর সঙ্গে 2 সাংসদেরই দীর্ঘ আলোচনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। এরই মধ্যে জল্পনা উস্কে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের একটি পোস্ট। গতকালই আপনাদের সেই পোস্ট দেখিয়েছিলাম। এদিকে দলছুট সাংসদদের ঘর ওয়াপাসের ইঙ্গিত দিয়ে পাল্টা সুর চলিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল। অর্থাৎ আমাদের রাজ্যে যে জল্পনা চলছে সেই জল্পনা কিন্তু আরও তীব্র হয়েছে। স্বাভাবিকভাবেই তার আঁচ রাজধানীতেও পৌঁছে গিয়েছে, সেই আপডেটও আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। সব মিলিয়ে রাজীবের কাছে একটু চলে যাবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, এই যে এনসিপিআইতে আরও 2 সাংসদ তারা মমতা তৃণমূল থেকে যোগ দিচ্ছেন, এনারা 2 কারা শুরুতেই জানতে চাইব। দেখো, একেবারেই স্পষ্ট করে নাম জানতে চাইছো তুমি, এখানে বলা মুশকিল আদৌ এরকম কিছু ঘটবে কিনা, কারণ আইনত জটিলতা রয়েছে। তবে প্রতিমা মণ্ডল এবং সাজদা আহমেদ, দক্ষিণ 24 পরগনার সাংসদ প্রতিমা মণ্ডল এবং কলকাতা লাগোয়া উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, এই 2 সাংসদ রয়েছেন যারা একেবারে যে তৃণমূল কংগ্রেসের, কালীঘাট তৃণমূল কংগ্রেসের যে কোর টিম বলা যেতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় বা এই যে গোষ্ঠীটা যারা একেবারে কালীঘাট তৃণমূল কংগ্রেস বলে পরিচিত, তাদের থেকে একটু বাইরে, একটু কলকাতার বাইরে, তাদেরকে এনসিপিআই তাদের দলে পেতে চাইছে এরকম একটা খবর। এবং কাকলি ঘোষ দস্তিদার যেমন দাবি করলেন যে 2 তাদের সঙ্গে সংস্পর্শে রয়েছে, কিন্তু সংস্পর্শে থাকলেই তারা কি করে যাবেন, তার কারণ কোনো দল ভেঙে যেতে গেলে 2/3 সদস্য সংখ্যা নিয়ে যেতে হয়। যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে যে সাংসদ হিসেবে তারা যাচ্ছেন, সাংসদের 2/3, এখন 8 জন তৃণমূল সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসে, কালীঘাট তৃণমূলে, তাহলে 2/3 নম্বরটা কিন্তু হয় 6জনকে যেতে হবে, না হলে তারা যোগ দিতে পারবেন না। এই জায়গায় যেটা জানা যাচ্ছে যে দুপক্ষের মধ্যে কিন্তু ভাসিয়ে দেওয়া, সংবাদ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে এরকম মন্তব্য করে তারা পুরো বিষয়টি ভাসিয়ে দিতে চাইছেন, মানুষকে গুলিয়ে দিতে চাইছেন, এরকম কিন্তু একটা অভিযোগ আসছে। এবং এক্ষেত্রে দেখা যাক, অপেক্ষা করতে হবে, তার কারণ উল্টো দিক থেকে দাবি আসছে। আবার কাকলি ঘোষ দস্তিদার দাবি করছেন কোন 2 সাংসদ, 2 সংখ্যালঘু ছেড়ে যাবেন, তাহলে কি 2জনকে ধরা হবে। পুরো বিষয়টা নিয়ে একেবারে জটিলতা রয়েছে। যত এই দড়ি টানাটানি তীব্র হচ্ছে রাজীব, তত তো অঙ্কটাও তীব্র, বা তত অঙ্কটাও তো জটিল হচ্ছে। তত একেবারেই অঙ্ক জটিল হচ্ছে, তার কারণে এই যে 20 জন সাংসদ গিয়েছেন। কেন 20 জন গিয়েছেন? কারণ 28 জনের মধ্যে 20 জন যেতে হবে, দলত্যাগ বিরোধী আইন যাতে না লাগু হয়। আবার এখন তৃণমূল কংগ্রেসে 8 জন রয়েছেন, 2 জন গেলে হবে না, তাদের যেতে হবে 6 জন। সেই জায়গায় কি করে সম্ভব? এখনো সংসদে এনসিপিআই বলে কোনো দল নেই, সংসদে এখনো তারা এআইটিভি সাংসদ, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়রা, যারা যে 20 জন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ। যখন তারা লোকসভায় ভাষণ দিচ্ছেন, তাদের নামের নিচে লেখা আসছে তৃণমূল কংগ্রেসের সাংসদ। এই যে পুরো বিষয়টা, পুরো ঘোলাটে বিষয়টা, এখানে নির্বাচন কমিশনের ভূমিকা রয়েছে। পুরো বিষয়টি আদালতের দিকে তাকিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং লোকসভা স্পিকারের সিদ্ধান্তের পরেই তারা মামলা করবেন, আদালতে যাবে বিষয়টি। অর্থাৎ জটিল থেকে জটিলতর বিষয়টি হয়ে রয়েছে। এই জায়গায় দাবি এবং পাল্টা দাবি রয়েছে। তবে প্রকৃতই কারা দল ছাড়বেন বা দল ছেড়ে যাবেন সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একেবারে এই সাজদা আহমেদের সঙ্গে, প্রতিমা মণ্ডলের সঙ্গে, তারা কিন্তু জানিয়ে দিয়েছেন তাদের এরকম কোনো সিদ্ধান্ত নেই। অথচ কাকলি ঘোষ দস্তিদার এই দাবি করছেন। আবার উল্টো দিকে আমরা আবু তাহের এবং খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে বন্ধ করে রেখেছেন, স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব গতকাল কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। তারা এত অনৈতিক ব্যাপার স্যাপার ওই দলের সামনে আসছে যে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং এটা ঘটনা যে 2 যোগাযোগে আছেন। কংগ্রেসের আপনাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন এরকম একটা খবর? না, আমার সঙ্গে কেউ করেনি এরকম যোগাযোগ। পুলিশকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার জন্য একটা অন্য ক্যাম্প তৈরি করে, যাদের বকলসের শিকলটা মুখ্যমন্ত্রী এবং বিজেপির হাতে ধরা আছে, আর যারা গেছেন তারা
তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, তাদের কম্পালশনগুলো বলছেন, তাদের উপর প্রেসার, কে কে ফোন করেছে, কি কি ফোন করেছে। যারা গেছেন তারা বলছেন একটা ঘটনাচক্রে এসে পড়েছি, এখন এলাকাতেও প্রবলেম হচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রবলেম, কমেন্টস বক্স খুলতে পারছি না, সোশ্যাল মিডিয়ায় 2-4টে যা ছবি পোস্ট করছি লাইকে সব হা 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 এসে। দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। যথেষ্ট বেশি সংখ্যক, অনেকটা বেশি সংখ্যা। অবশ্যই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি মানে পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবে। সাংসদদের এই যাওয়া আসার জল্পনা নিয়ে আপনাদের শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন। 20 জনের থাকার কথা, এখন 20টা যদি বেড়ে যায় সেটা কালকে বোঝা যাবে। তারা একটা রাজনীতিগত অবস্থান নিয়েছেন, কিন্তু এটা তো অস্বীকার করবো না যে তাদের মধ্যে অনেকেই আমার সিনিয়র, অনেকেই আমার বড় দাদার মতো বন্ধু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।